হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি রান্না করব একটা মজার রান্না, যেটা ডিপ ফ্রিজ খুলে যখন মাছ কুটতেছিলাম তখন বের হয়ে এসেছে। অনেক দিন হতেই ডিপ ফ্রিজে ছিল, আমার খেয়াল ছিল না। তো এখানে কিন্তু এই যে চিংড়ি মাছগুলো অল্প করে দিয়ে নিয়েছি, এগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে কিন্তু এটা খেতে বেশ মজা লাগে, বুঝছেন? তো এইখানে এই যে দেখেন, এই যে এই জিনিসটা কি কে কে বলতে পারেন বলেন তো? আচ্ছা থাক, আপনাদের বলতে হবে না, আমিই বলে দিচ্ছি। এটাকে বলে মোচড়া। আমরা বলি মোচড়া, অনেক অঞ্চলে এটাকে মোচা বলে। তো আমাদের অঞ্চলে এটা মোচড়া বলে, তো আমি মোচড়া বলেই এটাকে সম্বোধন করছি। তো এখানে তাওয়াতে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর। তো এখন আমি এই যে মোচড়া দিয়ে দেবো। তো মোচড়া কে কীরকম রান্না করে জানি না, তো আমি এটাকে এভাবে রান্না করেছি, আর এটাকে এভাবে রান্না করেছি পরেও খেতে ভালো লাগে। তো এখানে আমি একটু হলুদ কম পড়ে গেছে, তারপর আবার হলুদ অ্যাড করেছি। তো এখানে আমি একটু হলুদ দিয়েছি, আপনার জিরার গুঁড়া, ধনে গুঁড়া, তারপর মরিচ দেবো পরে, কাঁচামরিচ, আস্তা কাঁচামরিচ দিয়ে দেবো। তো এগুলো দিয়ে লবণ দিয়ে এখন একটু সামান্য জল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এটাকে না ডিপ ফ্রিজে রাখার পর এমন অবস্থা হয়েছে, ধুইতে গেলে চিপ দিলেই এটা পুরো হয়ে যাবে, গলে যাবে, এরকম অবস্থা। যাই হোক, আমি একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে এখন এটাকে এভাবে করে থাপড়িয়ে চপড়িয়ে সোজা করে এখন আমি এটাকে ঢেকে দিলাম। তো এদিকে এটা হবে, আর অন্য চুলায় আমি আবার ডিম রান্না করবো। আমি হচ্ছি ভাই বাঙালি মানুষ, আমার 3 বেলা যদি খাই আমি মাছ মাংস, তার 1 বেলা আমাকে ডিম খেতেই হবে। তো আমার বড় ছেলের খুব পছন্দের একটা ডিম ভুনা। তো এই যে ডিম দেখেন, এই ডিম ভাজতে গেলে যে মনে হয় কি যে ভাজতে গেছি, ডিম না যেন কোন বিশ্ব রাজকার্য করতে গেছি, এত ছেটে, তাই ডিম ভাজতে গেলে তাই বেশি আর ভিডিওটা করলাম না। তো ডিম ভাজা হয়ে গেছে, ডিমটাকে উঠিয়ে তেলের ভিতর পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজ ছেড়ে দিয়ে এখন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো। তো এদিকে আবার দেখছি তেল খুব কম হয়েছে। আরে ভাই, এই একটা দোষ আমার, তেল কম হয়েছে দেখলে পর যখন আমি তেল দিয়ে তারপর রান্না করি, তারপর যেন ঝোলের উপরে এমন তেল ভাসে, তা দেখলে মনে হয় যেন তেল সব এখানেই ঢেলে দিয়েছি। যাই হোক, এখানে দিয়ে দিলাম রসুনটা দিয়ে তারপরে এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এখন ওই মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি। এভাবে দিলে নাকি মশলা পুড়ে যায় না। তো এই বুদ্ধিটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি, তো এর জন্যই বলে মা, বড়দের কথা আসলেই শুনতে হয়। তো যাই হোক, এখানে মান মতো করে মশলাটাকে জলে গুলে দিয়ে দিলাম। আর এদিকে আবার এই যে দাদুকে দেখতে এসেছি, ইনার আবার কী অবস্থা। তো দেখি না জল টেনে গেছে এবং এনি তো একদম সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এটার ঘ্রাণটা এত সুন্দর ঘ্রাণ বেরোতে ছিল, কি বলবো আপনাদেরকে। তো এখানে ভালো করে এটাকে আমি একটু নাড়াচাড়া করে এখন দারচিনি এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন গুঁড়ো দিয়ে এটাকে এখন একটু ভালো করে জলটা টানিয়ে তারপর এটাকে নামিয়ে নেবো। তো চিংড়ি মাছ বলেন, ইলিশ মাছের মাথা বলেন, তা দিয়ে যাই কিছু রান্না করুন না কেন, সব কিছু অমৃতর মতো লাগে। তো আমার কাছে তো এটা বেশ মজা লেগেছে আজকে খেতে। আর এদিকে ওটা করতে করতে এদিকে এটা দেখেন একদম ঝোল, কি বলবো, জল টেনে ঝোল পুরো পুরো তেল ভাসছে। তো যাই হোক, এখানে সব আলু হতে ডিম হতে সব ছেড়ে দিয়েছি। আর আমি ভাই বাঙালি, আমার আবার আলু না হলে আবার চলে না। তো এখন আবার অনেকে বলবে ভাই বাঙালি তো আমরা কি এত আলু খাই? তো কী বলবো বলেন, আমার আলু খুবই পছন্দ, আমার না আমার ছেলেদেরও খুবই পছন্দ। তো যাই হোক, এখানে এই যে আলু দিয়ে এখন এটাকে মশলাগুলোকে ভালো করে একদম আলুর গায়ে ডিমের গায়ে একদম ঝাঁকানাকাটা মাখামাখি করে দিয়ে দিয়েছি, কারণ আমি এভাবেই ডিমটা রান্না করি। তাহলে আমার মনে হয় কি ডিমের গায়ে এবং আলুর গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তো এখন আমি ঝোলের জন্য অল্প করে জল দিয়ে দেবো, যেহেতু সকালবেলা আমি একটু ডাল করেছিলাম। তো ডাল থাকতে আমি একটু ঝোল অত বেশি করবো না, একটু ভুনা করবো। তারপরেও কেন জানি না মনে হয় ঝোল কম হয়ে গেছে, তাই আবার জল দিলাম আবার একটু জল ঝোলের জন্য। কারণ কি, আমি না ডালটা বেশি পছন্দ করি না, কিন্তু এই যে ডিমের ঝোল বলেন, এটা দিয়ে না ভাত খেতে আমার বেশ ভালো লাগে। আর এদিকে আবার চলে এসেছি ইনার কাছে। তো এনাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে না লেগে পড়ে। তো এটা অলরেডি কিন্তু নিচে অল্প অল্প লেগেই পড়েছে। তো যাই হোক, তারপরে এটাকে নাড়াচাড়া দিয়ে এখন ডিমের কাছে চলে গেছি। তো এখন আর আপনাদের সাথে কী বা বলবো বলেন, রান্নাবান্না একদম কমপ্লিট করে ফেলেছি। আর আমি তো ভাই বেশি রান্না করি না, ওই যে প্রতিদিন দেখবেন আমার রান্নায় হবে 1 পদ আর 2 পদ। এই 2 পদ রান্না করতে করতেই আমি হাঁপিয়ে যাই। তো এই 2 পদ রান্না করেই আমাদের চলে যায়। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, মাঝে মধ্যে আবার এগুলো একটু দেখতে হয়।